আপনার জীবনে কি এমন হয়েছে যে আপনি মানুষকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না? আপনি পিছন থেকে একজনকে ডাকতেছেন কিন্তু সে আপনার ডাক শুনে না। অর্থাৎ আপনি যে জোরে জোরে তাকে ডাকছেন, সেই ডাকটা কিন্তু সে শুনেছে, তার কান দ্বারা কিন্তু সে শুনছে, কিন্তু আপনাকে পাত্তা দিচ্ছে না। কেন? কারণ আপনার কোনো মূল্য নাই তার কাছে। মনে করেন আপনি গেলেন সবজি দোকানের মধ্যে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করতেছেন, ভাই ওই সবজিগুলো কত, ওই সবজিগুলো কত, কিন্তু সে কোনো কথা না বলে আপনার পরবর্তীতে যে লোকটা আসলো তাকে সবজি দিয়ে দিচ্ছেন, সবগুলা করতেছেন। কাপড়ের দোকানে গেলেন, কাপড় একটা দর করলেন, কিন্তু সে আপনাকে দর বলতেছেন, আপনার কথা গুরুত্ব দিচ্ছে না। আপনার পরবর্তীতে যে লোকটা আসলো তার সাথে কথা বললো, তার কাছে কাপড় বিক্রি করে দিল, কিন্তু আপনি যে এতক্ষণ দাঁড়িয়ে রইলেন, আপনি যে এতক্ষণ তাকে জিজ্ঞাসা করলেন, সে আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার জন্য দুইটা কাজ, এই দুইটি কাজ যদি আপনি করেন তাহলে মানুষও আপনাকে পাত্তা দিবে, আপনিও সম্মানিত হয়ে যাবেন। এক নম্বর কাজ হলো, আপনি যদি এরকম কোনোদিন সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি সর্বপ্রথম হাদিস অনুযায়ী একটি দোয়া করবেন। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, এর অর্থ কি? আল্লাহ, আমাকে আমার চোখে ছোট বানিয়ে দাও এবং মানুষদের চোখে আমাকে বড় বানিয়ে দাও। এরকম দোয়াটা যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মানুষের সামনে সম্মান দান করবেন। আপনি যে কথাটাই বলবেন মানুষ আপনার সেই কথায় গুরুত্ব দিবে। তাহলে আমি আবারও বলি দোয়াটা, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এরকমভাবে দোয়াটা আপনি পাঠ করেন। পাঠ করার পর আপনি মানুষের সামনে যান, ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে গুরুত্ব দেওয়া হবে। দুই নম্বর হলো, এই দোয়া করবেন, করার পর যদি কেউ গুরুত্ব না দেয় তাহলে আপনি যেই দোকান থেকে সর্বদা কাপড় কিনতেন, যেই দোকান থেকে সর্বদা মুদিমালের জিনিসগুলো কিনতেন, যেই দোকান থেকে সবসময় মাছ কিনতেন, যেই দোকান থেকে বিভিন্ন ধরনের আপনার ক্রয়গুলা করতেন, ওই দোকানগুলো পরিত্যাগ করেন। নতুন জায়গার মধ্যে আবার যান, নতুন দোকানের, নতুন কাপড়ের দোকানের মধ্যে যান, অন্য দোকানে, অন্য কোনো দোকান থেকে মুদিমালের জিনিসগুলো ক্রয় করেন। আপনার যত ক্রয় বিক্রয়গুলো রয়েছে, পুরানা যে লোকগুলো আছে তাদের থেকে নতুনগুলাকে আবার ধরেন, দেখবেন নতুনদের মধ্যে যাওয়ার কারণে আপনার সম্মান বেড়ে যাবে এবং তারা আপনার কথা গুরুত্ব দিবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কেউ যদি আপনাকে কোনো গুরুত্ব না দেয়, কেউ যদি আপনার কোনো কথার মূল্য না দেয়, তাহলে আপনি কি করবেন? কেউ আপনার কথা গুরুত্ব দিচ্ছে না, আপনার কথা মূল্য দিচ্ছে না, আপনাকে তোয়াক্কা করে, আপনার একটা কথা শুনেও তারা না শোনার ভান করে, তাহলে আপনি এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। দুই নম্বর হলো যে পুরান যে লোকগুলা ছিল, পুরান যে দোকানগুলা ছিল, ওইগুলা পরিত্যাগ করবেন। অবশ্যই দেখবেন আপনি নতুনের মধ্যে যাওয়ার কারণে আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এই হাদিসের উপর যদি আপনি আমল করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার ভিতরে যত যারা ছিল, যারা আপনাকে নিয়ে অট্টহাসি হাসত, টিটকারি করত, আপনাকে যারা গুরুত্ব দিত না, এক সময় দেখবেন ইনশাআল্লাহ আপনাকেই তারা গুরুত্ব দিবে, আর আপনাকেই তারা সর্বদা খালি খুঁজতে থাকবে যে আমার ওই ভাই কোথায় গেল, আমার ওই কাস্টমার কোথায় গেল, আমার ওই লোকটা কোথায় গেল। গ্রামের মধ্যে তালাশ করবে ওই ভাইটা কোথায়, ওই লোকটা কোথায়। এরকমভাবে আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন।